ইতু পূজা বিসর্জন আর জন্মদিন বাড়ির ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, সব কটা একসাথে। তো বন্ধুরা, কেমন আছো বলো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মানে লং ভিডিও নিয়ে। প্রথমেই চলে যাই জন্মদিন বাড়ি। তো দেখছো রোদের মধ্যে হেঁটে হেঁটে আমি চলেছি জন্মদিন বাড়ি। তো আমাদের স্কুলের সব আন্টিরা মিলে চলে গিয়েছিলাম। আমাদের স্কুলের এক আন্টির ছেলের জন্মদিন উপলক্ষে তাদের বাড়ি গিয়েছিলাম। আর অনেকটা হাঁটা পথ ছিল, তার সাথে সূর্য মামার যে এত টেম্পার ছিল। যাই হোক, অবশেষে পৌঁছে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে একটু জলও খেয়ে নিলাম। আর সবাইকে বললাম একটু হাই হ্যালো করে দাও, সবাই একটু হাই হ্যালো করলো, লজ্জাও পাচ্ছিল। আর এদিকে শুরু হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব। ওর দাদু ঠাম্মি ওকে আশীর্বাদ করছিল। আর তারপরে আমাদের এখানে হেড মিস্ট্রেস উনিও আশীর্বাদ করে নিল। আর এই যে দেখছো আমাদের পুরো ফুল টিম এখানে বসে আছে, সবাই মিলে হই হই করে একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা। আর আমি তো একটু আনন্দ করতে ভালোই বাসি, এগুলো থাকলে তো আর ছাড়াই যায় না। আর আর আনন্দ করতে যখন ভালোবাসি তখন তো আর এ সুযোগ তো হাতছাড়া করাই যাবে না। আনন্দের সময় আনন্দ করে নিতে হবে। তারপরে এখানে একজন ফটো ফ্রেম দিয়েছিল ওকে, এত সুন্দর দেখতে ছিল, অসাধারণ। আর এখানে বড় যা কিছু বলতে এসেছিলো, বাট ভিডিও করায় কিছু বললো না, চলে গেল। যাই হোক, এখানে বাচ্চাটার কেক কাটিং পর্ব এবার চলবে। সত্যি বলতে কি, আগে আমাদের সময় ছোটোবেলায় এসব হতো না, এখন এটা প্রায় প্রত্যেক বাড়িতেই হয়, বেশ ভালো লাগে। ওদের এই স্পেশাল দিনটা যখন আরও স্পেশাল হয়ে ওঠে, সত্যিই খুব ভালো লাগে। আরও অনেক বাচ্চারাও আছে, তারাও প্রচুর মজা করছিল। আর আমরা একটু মাঠে ঘাটে ঘুরতে চলে গিয়েছিলাম এসের পর, একটু জানো তো প্রকৃতি ভালোবাসি। তো চলো এবার চলে যাই আমার ঘরেতে, মানে ঠাকুর ঘরে। ইতু পুজো, তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না। কী কী করলাম না করলাম, কী করে করবো বলো? সেই 5টা সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠেছি, আর হয় শেয়ার করা? তাই করতে করতে কাজকর্ম করতে করতে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। পুজো হওয়ার পর অনেকক্ষণ তো রোদে দাঁড়িয়েছিলাম, তো এই জন্য আর শেয়ার করা হয়নি। ওই জন্য বললাম শেষে পুজো হয়ে যাওয়ার পর একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে কেমন কী হলো না হলো। তারপরে এদিকে সন্ধ্যাবেলায় বিসর্জনের পালা। তো এখানে আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটু ভোগ করা হবে, মানে চিঁড়ে মুরগির ভোগ। সত্যিই খুব ভালো লাগে খেতে। তো তার জন্য আমি চিঁড়েগুলো ঢেলে নিচ্ছিলাম, আর এখানে প্রচুর হাসাহাসি হচ্ছিলো। আসলে আমরা এক জায়গায় থাকলে প্রচুর হাসাহাসি করি, প্রচুর মজা করি, তার সীমা নাই। আর কি বলবো। আর এখানে আমি চিঁড়েটা ভালো করে ঝেড়ে টেড়ে মাখিয়ে টাখিয়ে নিচ্ছিলাম। ওর মধ্যে ছিল নারকেল কোড়া, আর বাতাসা গুঁড়ো করে দেওয়া ছিল, আর আমুল দুধ দেওয়া ছিল, দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে ইতু ঠাকুরগুলোকে সব এক জায়গায় নামিয়ে নিয়েছিলাম, নিয়ে সবাই মিলে একসঙ্গে ঘুরে টুরে এখানে দেখছো বড় যা বরণ করছে। আমরা সবাই একটু শাক কংস বাজাচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা এখন এই পর্যন্ত। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।